রাতের ডিনারের কিছু কি বানাবো ভাবতে না পারলে এটা বানাতে পারেন, কিংবা ব্রেকফাস্টেও বানাতে পারেন। ছোটো ছোটো করে আলু চৌকো করে কেটে তেল দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব। তারপরে ওই তেলেই ভেজে নেব ছোটো ছোটো করে টুকরো করে কাটা পনিরগুলো হালকা করে ভেজে নিয়ে তুলে রাখবো। এরপর অল্প আর একটু তেল যোগ করব, অল্প কালারের জন্য একটু চিনি দিলাম, লবঙ্গ, এলাচ আর দারচিনি, গোটা গরম মশলা যেটা হয়, আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর টমেটো ভালো করে চপ করে নিয়েছিলাম, খুব মিহি করে। এবার সেটাকে ভেজে নিচ্ছি ভালো করে। এরপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, তো ভালোভাবে কষিয়ে নেব এবার মশলাগুলো। আর অ্যাড করছি একটু ছোলে মশলা, কারণ আমি বানাচ্ছি ছোলে। একটু টমেটো সস দিয়ে দেব কেচা। এবার সব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু জল অ্যাড করব। এবার মশলা থেকে তেল ছাড়া অবধি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলেই অ্যাড করে দেব পনিরটাকে আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে সফট হয়, আর আলুও সঙ্গে ছিল, ওটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এবার হয়ে গেছে কষানো। আগে থেকেই আমি সেদ্ধ করে রেখেছিলাম ছোলে, যেটা কাবুলি ছোলা বলি আমরা, বা চানা বলে, ওটাকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার মিশিয়ে নেব। মিশিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। ব্যাস, আর রান্নার কিছুই তেমন বাকি নেই। এবার ভালোভাবে ফুটে গেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে এবার আপনারা গরম গরম লুচি, পরোটা, মুড়ির সঙ্গেও খেতে পারেন বা রুটির সঙ্গেও খেতে পারেন। যে কোনো কিছুর সঙ্গেই খুব ভালো লাগবে এই তরকারি। আপনারা যদি একটু ঝোল পছন্দ করেন তাহলে ঝোল ঝোল রাখবেন, না হলে কষা কষাও করে নিতে পারেন, ড্রাইও করে নিতে পারেন। কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।